সমস্যা আছে, সমস্যা থাকবে, এর সমাধান করতে হবে। আমরা পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছি। মাওলানা ভাসানী বলেছিলেন পাকিস্তানের থেকে কি জানি বললেন, পাকিস্তান থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। এটা আমার কথা নয়, মাওলানা ভাসানীর কথা। প্রিয় ভাইরা, ইদানিং এই কথার উপরে আমাদের বিরোধী দলের নেতা কিনা আমাদের তাদের হয়েছে, বিএনপি ভারত বিদ্বেষী কথা বলছে। আরেকটা কথা আসছে বলছেন বিদেশে আওয়ামী লীগের কোন প্রভু নাই, বন্ধু আছে। ডায়লগটা কিন্তু আমার নেত্রী বেগম খালেদা প্রথম বলেন বিদেশে আমাদের কোন বন্ধু নাই, শত্রু নাই, প্রভু নাই, কিন্তু আমাদের বন্ধু আছে। কথাটা বাস্তব। এটা কে বলেছে? দেশনেত্রী বেগম খালেদা। সেই কথাটা আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আমাদের বিদেশে আমাদের বন্ধু আছে। এখন উনি বলেন ভারত বিরোধী কথাবার্তা বলছে বিএনপি। ভাই, বিএনপি ভারত বিদ্বেষী কখনোই ছিল না। আপনারা বলছেন, আর আপনারা আরেকটা বলছেন, আর বলছেন কি বলবো ভাই, বলছেন বাংলাদেশকে আওয়ামী লীগকে ভারতের সেবাদাস হিসেবে উনি আমাদেরকে বলতে চায়, পরিচিত করতে চায়। আরে ভাই, আমাদের পরিচিত হতে হতো, এখন আপনার হন নাই? এখন কি আপনার সেবাদাস হন নাই বলছেন? সবকিছু দিয়ে দেওয়ার পরে সব এনেছেন কি, আনলেন কি? যাই হোক, এখন আমরা কাউকে যারা এই কথা বলে ভারতের বিদ্বেষী, ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে, তারা ভারতের নাগরিক হলে আমি আপত্তি করতাম না। যারা ভারতের নাগরিক তারা কথা বললে বলতেই পারে, কিন্তু ওবায়দুল কাদের সাহেব এজেন্সি নিয়ে আজকে বলছেন যে উনি সেবাদাস নন। প্রিয় ভাইয়া, পরিষ্কার বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে। চোর, বাটপার, ডাকাত, বদমাশ সব মুক্তি পেয়ে যায়, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে চান না কেন? আবার একজন বলেন কি জানেন, শেখ হাসান মাহমুদ, উনি বলেন চিকিৎসা নিয়ে উনি ভালোই আছেন। আরে ভাই, আপনার মা কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার বোন, আপনার দাদি নানি এরা যদি হতো কি করতেন আপনি? আমার নেত্রী জীবন নিয়ে জীবন হানির অবস্থা হয়ে গেছে, কোন রকমের বেঁচে আছে। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি, দোয়া করছি। চিকিৎসকরা বলে দিয়েছে আমাদের পক্ষে সম্ভব না, আর আপনারা বলেন যে উনি ভালো আছে। আমি বলতে চাই উনি ভালো আছেন, এই কথা আপনার দোয়া করেন, বলতে থাকেন, ইনশাল্লাহ হয়তো ভালো হয়ে উঠবেন। নইলে আমরা এই আজকে কিন্তু প্রথম, বহুদিন পরে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা মুখ খুলেছি। এই মুখ কিন্তু আর থামবে না। কোথায় গিয়ে থামবে সেটা আল্লাহ বলতে পারে। আমার প্রিয় ভাইদেরকে আমি আবার আহ্বান জানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোন আপোষ কোথাও কারোর সঙ্গে আমাদের হবে না। মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। কোনো পরিস্থিতিতেই কোনো কিছু কোনো বাধা আমরা মেনে চলবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে, আরো কর্মসূচি আসবে। তারপরেও আমরা দেশনেত্রীকে মুক্ত করব। আমরা চিকিৎসার কথা বলি না, এখন আমরা টায়ার্ড হয়ে গেছি। আমরা এখন অভাব, দুর্ভিক্ষ কথা বলি না, আমরা হয়ে এখন দেশনেত্রী, একমাত্র দেশনেত্রী আমাদের, ওনাকে মুক্ত করতে হবে। ওনাকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প কিছু নাই। একটা শেষ কথা বলতে চাই, সেটা হলো আওয়ামী লীগ এবং গণতন্ত্র কখনো একসঙ্গে চলে না। আওয়ামী লীগ আর গণতন্ত্র পাশাপাশি যায় না।